আশুরা ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহা, মানে আশুরা রোজা রাখলে পেছনের এক বছরের গুনাহ মুছে যায়। এক বছরের গুনাহ মুছে যায়। তো আশুরা রোজা কয়টা? আমরা জানি যে আশুরা মানে দশম, মুহররমের 10 তারিখে আশুরা বলা হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে দেখলেন যে ইহুদিরা এই রোজা রাখছে। তিনি জিজ্ঞেস করলেন, ভাই তোমরা রাখো কেন? তো বললেন যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বিপদ থেকে, ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, তার জন্য কৃতজ্ঞতা স্বরূপ, শুকরিয়া স্বরূপ আমরা এই রোজাটা রাখছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহনু আহাক্কু বিমুসা মিনকুম, মুসা আলাইহিস সালামের ব্যাপারে তোমরা যতটা না কৃতজ্ঞ আদায় করো, আমরা বেশি হক রাখি তার কৃতজ্ঞতা আদায় করার জন্য। তারপরে তিনি উম্মতকে ঘোষণা করে দিলেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত করো। তারা রোজা রাখে একটা 10 তারিখ, তোমরা রাখো 10 তারিখের আগে একটা, 10 তারিখ অথবা 10 তারিখের পরে, মানে 10 তার আগে অথবা পরে, অথবা তিনটাও রাখা যেতে পারে, 3 দিন, 9, 10, 11। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইন বাকিতু ইলা আল-আম মুকবিল লা আসুমান্না কাসা, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো। কিন্তু সেই বছর আর বেঁচে ছিলেন না, তিনি নিজে রাখতে পারেননি রোজাটা, মানে একটাই রেখেছেন, কিন্তু তার যে কথাটা রয়ে গেল, এই জন্য এখন আশুরার রোজা কয়টা? 2টা, তবে 3টাও রাখা যেতে পারে। একান্ত নিরুপায় হলে একটা রাখার জন্য, নিরুপায়। তবে সাধ্য থাকলে উত্তম হলো ইহুদিদের সাথে যেন আমাদের রোজাটাও না মিলে, আমাদের চুল, আমাদের দাড়ি, আমাদের পোশাক, আমাদের হাসি, আমাদের বেদনা, আমাদের অনুষ্ঠান কোনো কিছু মিলানো যাবে না ইহুদি খ্রিস্টানদের সাথে, এমনকি আমাদের ইবাদতে মিলানো যাবে না। তো ওরা রাখে একটা, তো আমরা তাদের কি করব? আমরা কি তাদেরকে উত্তম করবো, অর্থাৎ 2টা বা 3টা আমরা রোজা রাখবো। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। বলছিলাম যে ইসলাম এর পরিচয় আমরা জেনেছি। এবার ইসলাম সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দ্বীন বলতে শুধু ইসলামকেই বোঝায়। ইসলামই হলো আল্লাহর কাছে মনোনীত দ্বীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলছেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম